স্ক্রিনে আপনি যে ভুলগুলো দেখছেন সেগুলো কিন্তু ভিনদেশী কারণ নয়, বরং আমাদেরই পরিচিত মানুষের করা কমেন্টস। 2026 সালের এই ডিজিটাল যুগে আমরা প্রতিদিন শত শত মেসেজ এবং কমেন্ট করি, কিন্তু কখনো খেয়াল করেছেন কি অজান্তেই আমরা ইংরেজি এমন কিছু বানান ব্যবহার করে ফেলি যেগুলোর অস্তিত্ব ইংরেজি ডিকশনারিতে নেই। আসলে আমরা শব্দগুলো উচ্চারণ করতে পারছি ঠিকই, কিন্তু লিখতে গিয়ে করে ফেলি মস্ত বড় ভুল, যার ফলে শুধু আপনার ভাষারই ক্ষতি হচ্ছে না, বরং আপনার অনলাইন ব্যক্তিত্ব বা ইমেজের ওপরও কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে এবং বাড়ে ভুলের সংখ্যা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। স্বাগতম লার্ন ঝটপটের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভুল বানান এবং তার সঠিক রূপ নিয়ে আলোচনা করব, যা আমরা ফেসবুকের বিভিন্ন কমেন্ট বক্স থেকে সংগ্রহ করেছি। অর্থাৎ এগুলো সত্যিকারের কমেন্ট এবং এমন ভুলগুলো মানুষ সত্যি সত্যি করে থাকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। কেস 1, প্রশংসার ছলে অর্থ বদল। একটু কমেন্টটি খেয়াল করুন। ম্যাম, ইউ বেরিজ বিউটিফুল। এখানে কিন্তু দুই জায়গায় ভুল আছে। প্রথমত, ম্যামকে সে মেম লিখে দিয়েছে এবং ভেরির জায়গায় বেরি লিখে দিয়েছে, যা একটি ফল। লজিক, আসলে এখানে ভেরি হয়ে গেছে বেরি। মনে রাখবেন, ভি উচ্চারণের সময় ওপরের দাঁত নিচের ঠোঁট স্পর্শ করবে। যেমন আমার সাথে সাথে উচ্চারণ করুন, ভেরি। দেখুন আপনার ওপরের দাঁত কিন্তু নিচের ঠোঁটকে স্পর্শ করছে। আবার দেখুন, ভেরি। আর বি উচ্চারণের সময় কিন্তু দুই ঠোঁট একসাথে মিলে যায়, বি। খেয়াল করুন, বি, দুই ঠোঁট একসাথে মিলে যায়। তাই এই ছোট ভুলে আপনি ম্যাডামকে প্রশংসা করতে গিয়ে আপনি আসলে তাকে একটি ফলে রূপান্তর করে ফেলেছেন। কেস 2, আয়ের উৎস যখন ভুল বানানে। দেখুন, ভুল বানানে তিনি কিন্তু ই এর বদলে আই ব্যবহার করেছে, কিন্তু সঠিক স্পেলিং এ কিন্তু মনিটাইজেশন বানানে ই ব্যবহার করা হয়। মনিটাইজেশন, MONETIZATION। এবার শব্দটির পেছনের লজিক আমরা বুঝি। মনিটাইজেশন শব্দটি কন্টেন্ট ক্রিয়েটরদের স্বপ্নের শব্দ। আমরা উচ্চারণে মনি শুনি, তাই আমরা আই বসিয়ে দেই। কিন্তু মনে রাখার সহজ উপায় হলো এই মনিটাইজেশন শব্দটি মানি বা অর্থের সাথে যুক্ত, অর্থাৎ টাকা পয়সার সাথে যুক্ত। তাই এর মূল অংশে ই থাকবে, মানি এর মতো। তাই সঠিক স্পেলিংটি হবে MONETIZATION, মনিটাইজেশন। কেস 3, লোকেশন বলতে গিয়ে যখন লোকেশন বলে ফেলে। ভুল বানানটি খেয়াল করুন এবং সঠিক বানানটি খেয়াল করুন। এবার আসুন আমরা বানানটির পেছনের লজিক বুঝি। বাংলায় সন শুনে আমরা অনেকেই SON সন লিখে ফেলি, কিন্তু ইংরেজিতে সন সাউন্ডের জন্য বেশিরভাগ ক্ষেত্রে সাফিক্স হিসেবে TION ব্যবহৃত হয়। ইংরেজিতে TION মানে কিন্তু শন, TION শন হিসেবে ব্যবহৃত হয়। শব্দটিকে এবার সিলেবল অনুযায়ী আমরা ভাগ করি। LO লো, CAK, TION শন, লোকেশন, লোকেশন। কেস 4, ম্যাকাও পাখি। দেখুন, ভুল বানানটিতে BLU দিয়েছে। ব্লু বানানের শেষে কিন্তু একটা ই থাকে, যা সে দেয়নি, এবং ম্যাকাও বানানটি পুরোই ভুল। এখন বানানটির পেছনে লজিক বুঝি। এখানে নীল রঙের তোতা পাখির কথা বলা হয়েছে এবং তোতা পাখির বানান হচ্ছে MACAW, ম্যাকাও। আর রঙের ক্ষেত্রে ব্লু বানানের শেষে অবশ্যই একটা সাইলেন্ট ই দিতে হয়, না হলে বানানটি ভুল হয়। কেস 5, স্যালারি রেঞ্জের বিভ্রান্তি। দেখুন, ভুল বানানটিতে সে RENGE দিয়েছে, যা ভুল। সঠিক বানান হবে RANGE। চলুন এবার বানানটির পেছনে লজিক বুঝি। ইংরেজিতে জ সাউন্ড যদি শব্দের শেষে থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রে শব্দের শেষে GE ব্যবহার করতে হয়, কারণ শুধু জি বা NG দিয়ে এই শব্দ বা ধ্বনিগুলো পূর্ণ হয় না। তাই রেঞ্জ বানানটির সঠিক স্পেলিং হবে RANGE, রেঞ্জ। শেষে জ সাউন্ড আসছে বলে শেষে GE দিয়ে বানানটি শেষ হবে। ঠিক একইভাবে আরেকটি উদাহরণ দেখা যায়, সেটি হচ্ছে পেজ, PAGE, পেজ। এখানে শেষে জ সাউন্ড আসছে বলে আমরা শেষে GE দিয়ে শব্দটি শেষ করেছি। কেস 6, ভার্সিটি বনাম ভার্সিটি। দেখুন, ভুল বানানে কিন্তু একই সাথে ই এবং সি ব্যবহার করা হয়েছে, কিন্তু সঠিক বানানে ব্যবহার করা হয় এ এবং এস। চলুন এর পেছনে লজিক বুঝি।
ইউনিভার্সিটি শব্দটিতে ই থাকলেও এর সংক্ষিপ্ত রূপ ভার্সিটি শুরু হয় VA দিয়ে। এটি একটি ব্যতিক্রমী পরিবর্তন যা মনে রাখা জরুরি। তাই ভার্সিটি এর সঠিক স্পেলিং হয় VARSITY, ভার্সিটি। কেস 7, প্রুফ বা প্রমাণের ভুল। দেখুন, আমরা অনেকে প্রুফ লিখতে গিয়ে কিন্তু প্রাউফ লিখে ফেলি। আমরা ডাবল ও এর বদলে OU ব্যবহার করে ফেলি, যা ভুল। উচ্চারণ তখন কিন্তু প্রাউফ হয়ে যায়, প্রুফ থাকে না। চলুন এবার লজিক বুঝি। ইংরেজিতে দীর্ঘ উ সাউন্ডের জন্য সাধারণত ডাবল ও ব্যবহৃত হয়, যেমন মুন, ফুড ইত্যাদি। এছাড়াও থাকে রুট, ROOT, রুট, অথবা ফুট, FOOT, ফুট ইত্যাদি। কিন্তু OU ব্যবহার করলে উচ্চারণ আউ এর মতো হয়, যেমন আউট। তাই সঠিক বানান হবে প্রুফের PROOF, প্রুফ। কেস 8, ফ্যাব্রিক নাকি ফেব্রিক। দেখুন, ভুলে ই দেওয়ার কারণে কিন্তু সেটা আর ফ্যাব্রিক রয়নি, ফেব্রিক হয়ে গেছে। চলুন এবার লজিক দেখি। পোশাকের উপাদানের ক্ষেত্রে এ সাউন্ডের জন্য সাধারণত এ ব্যবহার করতে হয়, যেমন FAB, ফ্যাব, RIC, রিক, ফ্যাব্রিক। আপনি যদি এর বদলে ই ব্যবহার করেন তবে উচ্চারণ হয়ে যাবে ফেব্রিক, যা ভুল। এরকম নানা ভুল আমরা প্রায়ই দেখে থাকি এবং অনেকেই করে থাকি। সোশ্যাল মিডিয়ায় একটি ভুল বানান আপনার একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিন্তু অন্যের মনে ভুল ধারণা তৈরি করতে পারে। আর এই ভুলগুলো এড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো শব্দ মুখস্থ না করে সিলেবল বা শব্দাংশ ভাগ করে পড়া এবং নিয়মিত ইংরেজি ডিকশনারি চেক করা। এই ডিজিটাল যুগে শুদ্ধভাবে লিখতে পারাটাও কিন্তু একটা বড় স্কিল, আর তাই নিজেকে রিমাইন্ডার দেওয়ার সময় এখনই। আজকের ভিডিওর কোন ভুলটি আপনি সবচেয়ে বেশি হতে দেখেছেন, অথবা আপনার চোখে পড়া এমন আরো কিছু অদ্ভুত ভুল বানান থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। পাশাপাশি জানাবেন আমরা এমন ভিডিও আরো আনবো কিনা। ইংরেজি বানানের চমৎকার সব টিপস এন্ড ট্রিক্স পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।